হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা জানব কিভাবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হয়। তো চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমেই জানব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াচ অথবা ওয়্যার বসাই, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাই, তারপর অবজেক্ট বসায়। এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াচ অথবা ওয়্যার বসাতে হবে, তারপর বিং লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। এটা হচ্ছে প্যাসিভের গঠন। যেমন দেখো, হি ওয়াজ ক্যাচিং ফিশ, এখানে হি হচ্ছে সাবজেক্ট, ওয়াজ হচ্ছে হেল্পিং ভার্ব, ক্যাচ হচ্ছে মেন ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করে ক্যাচিং হয়েছে, ফিশ হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, ফিশ, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াচ অথবা ওয়্যার বসাতে হবে। এখানে ফিশ যেহেতু সিঙ্গুলার তাই আমি এরপর ওয়াচ বসালাম, তারপর বিং লিখতে হবে তাই বিং লিখলাম, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। ক্যাচের থার্ড ফর্ম যেহেতু কট তাই কট লিখলাম, তারপর বাই লিখতে হবে তাই বাই লিখলাম, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, হিটা হিম হয়ে যাবে। তাহলে কি হলো না, ফিশ ওয়াজ বিং কট বাই হিম। এবার আমরা জানব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। এক্ষেত্রে অ্যাক্টিভের গঠনটা কীরকম হয় না, এক্ষেত্রে আমরা প্রথমে সাবজেক্ট বসাই, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াচ অথবা ওয়্যার বসাই, তারপর নট বসাই, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাই, তারপর অবজেক্ট বসাই। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াচ অথবা ওয়্যার বসাতে হবে, তারপর নট বসাতে হবে, তারপর বিং লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। যেমন দেখো, দে ওয়্যার নট সেলিং ফ্রুটস, এখানে দে হচ্ছে সাবজেক্ট, ওয়্যার হচ্ছে হেল্পিং ভার্ব, সেল হচ্ছে মেন ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করে সেলিং হয়েছে, ফ্রুটস হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, ফ্রুটস, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াচ অথবা ওয়্যার বসাতে হবে। এখানে ফ্রুটস যেহেতু প্লুরাল তাই আমি এরপর ওয়্যার বসালাম, তারপর নট বসাতে হবে তাই নট বসালাম, তারপর বিং লিখতে হবে তাই বিং লিখলাম, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। সেলের থার্ড ফর্ম যেহেতু সোল্ড তাই সোল্ড লিখলাম, তারপর বাই লিখতে হবে তাই বাই লিখলাম, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, দেটা দেম হয়ে যাবে। তাহলে কি হলো না, ফ্রুটস ওয়্যার নট বিং সোল্ড বাই দেম। এবার আমরা জানব পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ সেন্টেন্স থাকলে তার ভয়েস চেঞ্জ করার নিয়ম। এক্ষেত্রে অ্যাক্টিভের গঠনটা কীরকম হয় না, এক্ষেত্রে আমরা প্রথমে ওয়াচ অথবা ওয়্যার বসাই, তারপর সাবজেক্ট বসাই, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত করে বসাই, তারপর অবজেক্ট বসাই এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াচ অথবা ওয়্যার বসাতে হবে। আর এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই এই ওয়াচ ওয়্যারকে আমরা সাবজেক্টের পূর্বে বসাবো, তারপর বিং লিখতে হবে, তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে, তারপর বাই লিখতে হবে, তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে।
যেমন দেখো, ওয়াজ হি সিঙ্গিং এ সং, এখানে হি হচ্ছে সাবজেক্ট, সিং হচ্ছে মেন ভার্ব, এর সঙ্গে আইএনজি যুক্ত করে সিঙ্গিং হয়েছে। এ সং হচ্ছে অবজেক্ট। এবার এটাকে যদি আমরা প্যাসিভ করি তখন আমাদের কি করতে হবে না, প্রথমে অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখতে হবে। অবজেক্টটিকে সাবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, এ সং, তারপর হেল্পিং ভার্ব হিসাবে ওয়াজ অথবা ওয়্যার বসাতে হবে। এখানে এ সং যেহেতু সিঙ্গুলার তাই আমি এরপর ওয়াজ বসাবো, আর এটা যেহেতু প্রশ্নবোধক বাক্য তাই এই ওয়াজকে আমরা সাবজেক্টের পূর্বে অর্থাৎ এ সঙ্গের পূর্বে বসাবো। তাই আমি ওয়াজকে এ সঙ্গের পূর্বে লিখলাম। তারপর বিং লিখতে হবে, তাই বিং লিখলাম। তারপর মেন ভার্বের থার্ড ফর্ম বসাতে হবে। সিংয়ের থার্ড ফর্ম যেহেতু সাং তাই সাং লিখলাম। তারপর বাই লিখতে হবে, তাই বাই লিখলাম। তারপর সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখতে হবে। সাবজেক্টটিকে অবজেক্ট হিসাবে লিখলে কি হবে না, হিটা হিম হয়ে যাবে এবং শেষে একটি জিজ্ঞাসা চিহ্ন দিতে হবে। তাহলে কি হলো না, ওয়াজ এ সং বিং সাং বাই হিম।